এসো কোরআনের কথা টিভি, কোরআন ও সুন্নাহর কথা বলে এখন আরো নতুন আঙ্গিকে। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমত মেহেরবানি, আমরা এসো কোরআনের পথে টিভির স্টুডিওতে হাজির হয়েছি। এখান থেকে আমরা দ্বীনের দাওয়াত এবং বিভিন্ন বিষয়াদির উপরে আলোচনা করে থাকি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনি আমাদের এই ছোট্ট প্রয়াসকে কবুল মঞ্জুর করেন। আমরা আজকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের ছোট্ট একটি ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, ঠিক ওই সময় যখন মদ নিষিদ্ধ হলো, বিভিন্ন পাথরের গায়ে এবং চামড়ার ভিতরে লিখে বিভিন্ন জায়গা সাইনবোর্ড আকারে ঝুলিয়ে দিলেন যে আজকে থেকে মদ হারাম, এই রাষ্ট্রে আর মদ কেউ খাইতে পারবে না, যে খাবে তার অবশ্যই শাস্তি পেতে হবে। মদিনাতে একটা বাজার ছিল, আতিক নামক বাজার। ওই বাজারে চোরাইভাবে মদ বিক্রি হতো। তো এক যুবক ওই বাজারে যায় 2 বোতল মদ কিনেছে। 1 বোতল মদ ওইখানে বসেই খাইছে, আর 1 বোতল মদ সে নিজের সাথে করে নিয়ে বাড়ির দিকে রওনা হয়েছে, যে ভালো করে বাড়িতে যায় আনন্দের সাথে খাবে। তো এমন তো অবস্থায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে রাস্তার ভিতরে দেখা। তো এই যুবক মদ্য মাতাল অবস্থায় হেলে দুলে আসতেছে। যখনই শুনছে হযরত ওমর যখন দূর থেকে বলছে কে ওখানে, ঠিক ওই সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠ শুনে এর মাতলামি ভালো হয়ে গেছে। তখন এই যুবকের একটা খেয়াল হলো যে হায় হায়, আমি যে মদ পান করেছি এটা যদি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারেন তাহলে এখনই আমাকে দুখণ্ডিত করে ফেলবেন। তখনই আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বললেন, হে আল্লাহ, তুমি যদি আমাকে এই ওমরের হাত থেকে এখন বাঁচায় দিতে পারো, আমি তওবা করছি, জীবনে আমি আর কোনোদিন মদ খাবো না। তো আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে এমনভাবে এই 2-1 সেকেন্ডের ভিতরে ডাক দিয়ে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে তওবা করেছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের বড় ভালো লেগেছে। তো ওই যুবককে ডাক দিয়ে বলছে, এই যুবক, তুমি কে, কোথায় গেছিলে? তখন যুবক মিথ্যার আশ্রয় নিয়ে বলতেছে, আমার মা আমার বোনের জন্য 1 বোতল দুধ দিয়েছে, আমি যেন আমার বোনের বাড়িতে পৌঁছায় দেই, তাই সেই দুধ নিয়ে আমি রওনা হয়েছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বিচক্ষণ, তখন সাথে সাথে বলল, এই যুবক, তোমার দুধ কোথায়, দেখি আমি। তখন সাথে সাথে যুবক বোতল থেকে বাইর করে দিয়ে বলছে, হে আল্লাহ, তুমি এই ওমরের হাত থেকে তো আমাকে রক্ষা করো, আমাকে বাঁচিয়ে দাও। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধের বোতলটাকে, মদের বোতলটাকে হাতে নিয়ে নাড়াচাড়া করে দেখে, হ্যাঁ, গরম দুধ। তখন ঠিক যুবকটাকে ফেরত দিয়ে বলছে, ঠিক আছে, যাও, তুমি এভাবে রাত্রেবেলা আর ঘোরাফেরা করবে না। যখনই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বোতলটা দিয়েছিল তখন ও ভাবছিল যে এখনই মনে হয় আমাকে দ্বিখণ্ডিত করে ফেলবে, কারণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বিচক্ষণ, সে কাউকেই ক্ষমা করে না। আর আমি যে আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে ডাক দিয়েছি অন্তর থেকে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন হয়তো কবুল করতেও পারে, নাও করতে পারে, কিন্তু সে মৃত্যুর জন্য প্রস্তুত হয়েছিল। এমন তো অবস্থায় যখন বলছে যে নাও, নিয়ে যাও, চলে যাও, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে ওই ছেলেটি মূর্তির মতো দাঁড়িয়ে রয়েছে এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে পড়ে বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, আপনি যা ভাবিছেন আমি ঠিক তাই। আমি আতিক নামক বাজার থেকে 2 বোতল মদ কিনে 1 বোতল ওই জায়গা বসেই খেয়েছি, আর 1 বোতল মদ আমি বাড়িতে যাই ভালো করে খাওয়ার জন্য আমি নিয়ে যাচ্ছিলাম। আমি
আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে এই 1-2 সেকেন্ডের ভিতরে অন্তর থেকে ডাক দিয়ে বলেছি, হে আল্লাহ, তুমি এই ওমরের হাত থেকে আমাকে বাঁচায় দাও। তো ভাই, আমরা আল্লাহ ভীতি এবং তাকওয়া অর্জনের কথা বলতেছিলাম, যে আমরা যদি এভাবে তাকওয়া অর্জন করতে পারি, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে আমাদের জীবন দশায় হোক আর পরকালে মৃত্যুর সময় হোক, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে বাঁচিয়ে দেবেন। এজন্য আমরা আমাদের জীবনটাকে পরিপূর্ণ ফুলের মতো করে সাজিয়ে যদি আমরা দিতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই আমরা হব সফল কাম। এবং তাকওয়া অর্জন করতে হবে, এবং আল্লাহর সাথে মুনাফিকি করা যাবে না, ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করা যাবে না, এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। আর এই ওমর এবং এই যুবকের যে গল্পটা আমি বললাম, এই গল্পর মূল যে কথাটা আল্লাহ ভীতি অর্জন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার ডাকে সাড়া দিয়েছেন এবং তার কথা কবুল করেছেন, ওমরের হাত থেকে বাঁচিয়ে দিয়েছেন। আমাদেরকেও আল্লাহ তাআলা রব্বুল আলামিন বাঁচিয়ে দেবেন, এবং কঠিন বিপদ আপদের সময় আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে আমরা যদি অন্তরস্থল থেকে ডাক দিতে পারি, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে আপনাকে বাঁচিয়ে দেবেন। বারাকাল্লাহু লানা ওয়া ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। এসো কোরআনের কথা টিভি, কোরআন ও সুন্নাহর কথা বলে এখন আরো নতুন আঙ্গিকে।